আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম একটা থিম উডমার্ট। তো এই উডমার্ট থিমের একটা আপডেট আসছে। সেই আপডেট আসার জন্য আমরা আমাদের যে ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইট থেকে মূলত আমরা থিমটাকে আপডেট করব। তো আজকে হচ্ছে 14 তারিখ, ঠিক আছে? আমাদের হচ্ছে 14 তারিখে কিন্তু একটা আপডেট চলে আসছে। আপডেট ভার্সন হচ্ছে 7.1.1, ঠিক আছে? তো এইটা আমরা হচ্ছে এখন আপডেট করব। তো আসুন দেখুন আমরা কিভাবে আসলে আপডেট করি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে থেকে আমরা কিভাবে আপডেট করি। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে চলে যাব প্লাগইনসে, অ্যাড নিউ প্লাগইনস। আচ্ছা, এটা আমরা কেন করছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে? আমরা যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে যদি আমরা না করতাম তাহলে কি করতে হতো? আমাদের অ্যাকাউন্ট থেকে আবার এটাকে ডাউনলোড করতে হতো। ডাউনলোড করে আমরা কিন্তু আবার আপলোড করতাম, আবার নতুন করে সাইট তৈরি করতে হতো। এটা একটা বড় ধরনের একটা হ্যাসেল। হ্যাঁ, তো যাই হোক, আমরা কি করলাম, আমরা হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে গেলাম এবং এইখানে আমরা যেটা করব সেইটা হলো কি বলে এটাকে, ইনভার্টো মার্কেট। হ্যাঁ, ইনভার্টো মার্কেট নামের একটা প্লাগইন আছে। ওকে, ইনভার্টো মার্কেট। ওকে, আচ্ছা, এখান থেকে যদি আমরা এটাকে না পাই, ইনভার্টো মার্কেট এখানে পেয়ে যাওয়ার কথা, অনেক সময় ফার্স্ট স্ক্রিনে আসে না। হ্যাঁ, ওকে, যদি ফার্স্ট স্ক্রিনে না আসে, এখানে 23টা আইটেম ইনভার্টো মার্কেট এভাবে শো হচ্ছে না। ওকে, আমরা করব কি, এটাকে কপি করি, করে এখানে আমরা এটাকে পেস্ট করি। হ্যাঁ, ওকে, ইনভার্টো মার্কেটের হচ্ছে প্লাগইন, তাই না? ওকে, ফাইন, তাহলে আমরা এখানে প্লাগইন লিখি, প্লাগইন। হ্যাঁ, যে ইনভার্টো মার্কেট ওয়ার্ডপ্রেস প্লাগইন। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ওকে, ডাউনলোড লেটেস্ট ভার্সন। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, কিছুটা সময় নেবে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আপলোড প্লাগইন করব। হ্যাঁ, চুজ ফাইলে যাব আমরা, এখান থেকে ডাউনলোডে এন্ড দেন ইনভার্টো মার্কেট এটাকে আমরা ওপেন করে নিলাম এন্ড দেন ইনস্টল করছি। কিছুটা সময় নেবে। অ্যাক্টিভ প্লাগইন করলাম। ওকে, করলে বাম দিকে আমরা একটা অপশন পাবো। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হয়ে যাক। ওকে, এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে দেখেন বাম দিকে একটা অপশন ইনভার্টো মার্কেট, তো এখানে আমরা ক্লিক করব। ওকে, আচ্ছা, এখানে ক্লিক করলে কি বলছে দেখেন, যে এইখানে সেটিংস, হেল্প এবং এখানে হচ্ছে ক্লিকিং দিস লিঙ্ক, এই লিঙ্কে আমাকে প্রথমে ক্লিক করতে হবে। হ্যাঁ, ওকে, তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করছি। ওকে, এই লিঙ্কে ক্লিক করলে এইখানে হচ্ছে আমাকে একটা টোকেন জেনারেট করতে বলবে, ঠিক আছে? ওকে, কিছুটা সময় নিচ্ছে। ওকে, আমরা সেই সময়টা দিই। ওকে, তো এখানে আমাকে একটা টোকেন জেনারেট করতে বলছে। ওকে, তো আসেন আমরা এখানে জেনারেট করি। এখানে আমি হচ্ছে নাম দিলাম, আমি আমার নাম ইউজ করলাম। করার পরে এইখানে একটা জিনিস দেখেন, এখানে চেকমার্ক, এখানে 3টাতে চেকমার্ক দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটু এখানে যাই, দেখেন ভিউ অ্যান্ড সার্চ ইনভার্টো সাইটস। আচ্ছা, এখানে যাই, ভিউ অ্যান্ড সার্চ ইনভার্টো সাইটস। হ্যাঁ, ওকে, এরপরে কি আছে সেটা হচ্ছে ডাউনলোড ইওর পারচেস আইটেমস। হ্যাঁ, আমার পারচেস আইটেমটা ডাউনলোড করা আছে। ওকে, লিস্ট পারচেস ইউ হ্যাভ মেড, লিস্ট পারচেস দ্য ইউজার হ্যাজ মেড। ওকে, এটা হয়ে থাকার পরে আমরা এখানে একটা চেক মার্ক দেবো। চেক মার্ক দেওয়ার পরে এখানে ক্রিয়েট টোকেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে কি হবে, একটা টোকেন জেনারেট হবে। যেই টোকেনটা আমরা এই স্ক্রিনে দেখতে পাবো, এই টোকেনটাকেই কপি করে নিয়ে আমি যদি এইখানে এসে পেস্ট করে সেভ চেঞ্জে দিই, তাহলে আমরা যে ইন্টারফেসটা পাবো আমরা সেই ইন্টারফেসে নিয়ে যাব আপনাদেরকে এখন। হ্যাঁ, যেহেতু এইটা সিকিউরিটি পারপাসে আমি টোকেনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, এই জন্য আমি এই ভিডিওটা এখানে পজ করে রাখছি এবং এইখান থেকে যেই টোকেনটা জেনারেট হবে সেই টোকেনটা মূলত এইখানে দেওয়ার পরে এই সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমি যে ইন্টারফেসটা দেখতে পাবো সেই ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, আচ্ছা, দেখুন আমি যখন টোকেনটাকে আমি হচ্ছে সেট করে যখন আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম তখন আমাকে এরকম একটা ইন্টারফেস দিয়েছে। হ্যাঁ, তো এই ইন্টারফেসের মধ্যে দেখেন সেটা হচ্ছে আমার 4টা থিম নেওয়া আছে। তো এই 4টা থিমের মধ্যে এই যে উডমার্ট থিমটা সেটা কিন্তু বলছে আপডেট অ্যাভেলেবল। হ্যাঁ, ওকে, তো আমরা কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের থিমটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ, তো আসেন আমরা এখানে আপডেট অ্যাভেলেবল এখানে ক্লিক করলাম।
ওকে, কিছুটা সময় নেবে, নিয়ে এটা থিমটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ, কি বলে লেটেস্ট ভার্সনটা আপডেট হচ্ছে না, আপডেটিং ফেইল বলে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, কিছু ইরর আসতে পারে। হ্যাঁ, এটা এই ইন্টারনেটের কারণে এরকমটা হতে পারে, টেকনিক্যাল ইস্যু এগুলো আর কি। হ্যাঁ, যে অনেক সময় আপডেট হতে চায় না। হ্যাঁ, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি কি বলে। ওকে, আমরা কিছুটা সময় দিই। হ্যাঁ, ওকে, দেখুন এখানে কিন্তু আপডেট হয়ে গেছে। এখন কোনো থিমেই কিন্তু আমাকে আর বলছে না যে আমার এখন আপডেট দেওয়া লাগবে, এরকম কোনো থিম আছে এখানে। হ্যাঁ, তো এই ছিল মূলত আসলে আমার আজকের ভিডিও, যে কিভাবে আমরা আমাদের থিমকে টোকেনের মাধ্যমে আমরা আপডেট ভার্সনটা আমরা ইউজ করতে পারি। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।